হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। বিকাল হলে প্রতিটা বাড়িতেই চিন্তা হয় সন্ধ্যাবেলা কী নাস্তা বানাবো। কিছু তো বানাতেই হবে, কারণ বাড়িতে বয়স্ক এবং ছোট বাচ্চারা থাকে। তো আজকে ভেবেছিলাম যে সিঙ্গাড়া বানাই, যেটা কোনো দিন করি নাই। আজকে চেষ্টা করি পারি কি না। তো যেই বলা সেই কাজ, সব কিছু রেডি করে চলে গেলাম সিঙ্গাড়া বানাইতে। যেরকমই হয়েছে প্রথম ভালোই লেগেছে। তো সর্বপ্রথম আমি কিউব করে আলু কেটে নিয়েছি কিছুটা, নেওয়ার পরে অনেকটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভেজেই কোনো রকম। তারপরে দিয়ে দেবো ফোড়ন। আর সিঙ্গাড়ার মধ্যে এই ফোড়নটা কিন্তু খুব ভালো লাগে, যেটা আমরা খাই। তো আমি কোনো রেসিপিও দেখি নাই, কোনো কারোর থেকে শুনিও নাই, শুধু ভেবেছি যে কীরকম দেখতে আমি খাই, সেভাবে আমি বানানোর চেষ্টা করছি। তো পেঁয়াজটা একদমই কম ভেজে তার মধ্যে আলুটা একটু ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা বেশি ভাজলে পরে আলু ভাজতে গেলে আবার পেঁয়াজ পুড়ে যাবে। হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর চাট মশলা বাসায় বানানো, জিরা গুঁড়া আর হালকা একটু মরিচ, কারণ বাচ্চাও খাবে, সেজন্য মরিচটা একদমই হালকা দিয়েছি। ভেজে ভেজে নিয়ে তারপরে হালকা করে সিদ্ধ করতে দিলাম। তো এদিকে এসে দেখি আম্মু ময়দাটা মেখে রেখেছে সুন্দর মতো। এদিকে এটাও পানি শুকিয়ে এসছে, আবার হালকা একটু ভেজে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। এটা দোকানের মতো একদম মাখাবো না, দোকানে তো একদম ঘোটা ঘোটা দেয়, তো আমার এটা ভাজি ভাজি হবে। তো এদিকে এসে দেখে আম্মু রুটিও বানায় দিছে রেডি একদম, এখন শুধু পুর ভরে ভাজতে বাকি। তো এই যে আমি চেষ্টা করতেছি, খুব একটা ভালো হয়নি প্রথমটা, আশা করি এরপরে ভালো হবে। তো খুব খারাপও হয়নি প্রথমবারের তুলনায়, কারোরটা না দেখে নিজের চেষ্টায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমার আব্বু খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তো এটা মোড়ানোর সময় অবশ্যই তেল অথবা পানি দিয়ে মুড়ে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। যে কোনো জিনিসই কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগে, খারাপ হোক বা ভালো, নিজে বানালে সেটা অবশ্যই ভালো লাগে নিজের কাছে। এভাবে আমি সবগুলা সিঙ্গাড়ার শেপ দিয়ে দিয়েছি পুর ভরে। একটা একটা করে বানাতে বানাতে শেষের দিকে কিন্তু সুন্দর সিঙ্গাড়ার যে শেপ সেটা হয়ে আসছিল। কারণ সব জিনিসই শুরুতে ভালো হবে এমনটা না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে সুন্দর কিন্তু সিঙ্গাড়ার শেপ এসছে। তারপরে আমি এদিকে চলে আসছি ভাজতে। তেলটা গরম হয়েছিল, তার মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম সিঙ্গাড়াগুলা। তো নেড়ে চেড়ে একটু ভাজতে হবে এদিক ওদিক, কারণ এটা তো অনেক পুরু বেশি বড় বড় হয়েছে, আর একটু ছোটো করা উচিত ছিল। যাই হোক, এই যে খুবই সুন্দর হয়েছে। তো আমি বাকিগুলাও আরেকবার দিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলো এরকম ভাজা হয়ে গেছে। দেখেন ফাইনালি আমার সিঙ্গাড়ার লুক। তার সাথে বানিয়েছিলাম পুদিনা পাতার চাটনি, এটা খুব ভালো লাগে ঝাল ঝাল করে। তো শুরুতে আমি একটা খেয়ে নিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, চাটনিটাও অনেক বেশি ভালো ছিল। ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।